আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম, আমাদের এক ভাই অসুস্থ, সেখানে আসছিলাম। টানা হচ্ছে 2 বছর উনি হচ্ছে বিছানাতো, যেহেতু পড়িত, তো ওনার কাছে আসছিলাম। ওনার হচ্ছে প্রচন্ড অসুস্থ, অপারেশন করা হয়েছে। তারপরেও হচ্ছে উনি হচ্ছে 7 লাখের মতো হচ্ছে খরচ করছে, যেহেতু ওনার যেটুকু জায়গা জমি ছিল, এমনকি এই ভিটি বাড়িটাও হচ্ছে বিক্রি করা ওনার। তো আমরা আসছিলাম ওনার কাছে, দেখি ওনার হচ্ছে ছেলের কাছে জিগায়, দেখি কি অবস্থা, মানে উনি কিভাবে হচ্ছে অসুস্থ হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাবা প্রায় আজকে 2 বছর যাবত অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। ওটার মতো তার ক্ষমতা নাই। আমরা প্রথমে ভাবছিলাম তার একটি পায়ের সমস্যা, হিপ জয়েন্টে পাটি নষ্ট হয়ে গেছে। তো এই 2 বছর আমরা প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ করেছি। তো আমাদের আর্থিক দুর্বলতা অনেক, তো আমাদের আর কিছু নাই। আমাদের এই ভিটা বাড়ি এটাও এক পর্যায়ে বিক্রির মতো আর কি। তো এই মুহূর্তে তার আরেকটি পা অপারেশন খুবই প্রয়োজন। সে অনেক অসুস্থ, তার প্রায় চারটা অঙ্গই তার নষ্ট হয়ে যাওয়ার পথে গেছে আর কি। তো এই মুহূর্তে তার দ্রুত তার আরেকটি পা অপারেশনের জন্য প্রয়োজন। তো সেখানে অনেক ব্যয়বহুল আর্থিক টাকা অবস্থা খরচ। খুব দুর্বল। তো আপনাদের কাছে একটা আর্জি যে তার একটি অপারেশনের জন্য প্রায় 4 লক্ষ টাকার মতো প্রয়োজন। তো এই মুহূর্তে আমাদের অনেক দুর্বলতা আর্থিক দিক দিয়ে। তো আপনাদের সকলের কাছে আমাদের একটি দাবি যে আমার আব্বাকে সবাই সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে সুস্থতা করতে পারি। আপনাদের সকলের কাছে সাহায্য দাবি করি। ওনার আছে কাগজ গুলো দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা আছে বোঝেন। এখানে আছে দেখেন, এই ডাক্তারের আছে ভিতরে আছে, তাই না? এই ভিতরে আছে, দেখেন এনার আছে অপারেশন করা কাগজগুলো, এই দেখেন এসবগুলো সব প্রচন্ড আছে, যেগুলো আছে মানে ডাক্তারের আছে রিপোর্ট, সব এখানে আছে। একটা ডাক্তারের রিপোর্ট, ডক্টর GM রুহুল কুদ্দুস। এই যে ডাক্তার আছে, উনি অপারেশন করছে। ইনি অপারেশন করছে ওনার। তো যাই হোক আছে, আপনারা আছে সাহায্য করবেন, যেহেতু এনার খুব আর্থিক অবস্থা, মনে করেন ভিটি বাড়িও আছে মানে বিক্রি করা, এক প্রকার মনে করেন বন্দুক দেওয়া, এরকম একটা অবস্থা। চাইছে আছে নেছে কত আছে সাহায্য, আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি, কিন্তু আমাদের পেজে আসা আছে এটাই মূলত আছে আপনাদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আমরা হচ্ছে আসছিলাম। যেহেতু আছে এই কাগজ দেখেন আরো আছে, উনি খুব আছে অসুস্থ, যেহেতু আপনাদের সাহায্যতে যদি একটা মানুষ যদি সুস্থ হয়ে যায় দ্রুত, সেটাই আপনাদের কাছে আছে আশা করি। তো দেখেন ভাইয়ার আছে সেই এক্সরে কাগজ, আপনারা যারা আছে বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন এই আছে কোনটা ভালো আর কোনটা খারাপ। এটা যা আছে দেখা যাচ্ছেই তো আছে, অরিজিনালি এটা পরিষ্কার, এটা অপারেশন করা হয়েছে, এটা অপারেশন করা হয় নাই, এটা করতে হবে, তা না হলে ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আরেকটা আছে, এই যে হাতেরও আছে সমস্যা। দেখেন এই হাতেরও অবস্থা একই। হ্যাঁ, এই যে দেখলে বোঝা যাচ্ছে, যারা ডাক্তার আছেন যারা বোঝেন আর কি, তারা দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা। দেখি আস্তে 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 চালু করিনি, কথা কই না, কথা দেখো আছে অবস্থা। তো আছে রোগীর কাছে আমরা কিছু আছে জানতে চাচ্ছি, উনি খুব অসুস্থ। আসসালামু আলাইকুম। আমি এই 2 বছর ধরে পড়িত। আমার আগে আমি খুব ভালো ছিলাম, কাজকর্ম করতাম, কিন্তু কাজকর্ম এখন আর করতে পারিনি। এই 2 বছর পড়িত আমার মাজার জয়েন্ট নষ্ট হয়ে গেছে, তাতে প্রায় 7 লক্ষ টাকার মতন আমি চেক আপ করি এবং অপারেশন করি খরচ করছি। আমার আর কিছু নাই।
এখন বর্তমান আমার যে বাম পাটা নষ্ট হয়ে গিয়েছিল, ডাইন পাটাও ওই একই অবস্থা, ওই জয়েন্ট নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান অত আর লাগবে না, ডাক্তার বলেছে 4 লক্ষ টাকা হলে তোমার পাটা অপারেশন করা যাবে। এখন আমার এই পাটা অপারেশন না করলে আমি খুব মানে আর কি কষ্ট পাচ্ছি, আমার যন্ত্রণা ওঠে। এখন আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াই দিচ্ছি, আমার কেউ ফিরবেন না, যে যাই পারো আমার সবাই একটু সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা যে আমার জীবনটা বেঁচে যায়, তে আশা করি আল্লাহর রহমতে আখিরাতে আপনারাও সব পাবেন, আমিও পাবো। আমি খুব কষ্টের ভিতরে আছি ভাই, কেউ আমার হাত ফিরবেন না। আমি আপনাদের সহযোগিতায় যে আমার জীবনটা বেঁচে যায়, আল্লাহ আপনাদেরও সবসময়ের জন্য সুস্থ রাখবে এই আশা আমি করি। আমার সবাই একটু সহযোগিতা করবেন, আমি খুব কষ্টের পারে আছি, আমার আর কিছু নাই, আমার ভিটি বাড়িও বিক্রি করেছি, এখন আর আমার কিছু নাই। আমার 2-3টি ছেলে, তারা ছোট ছোট, কিন্তু একটা ছেলে কামাই করার মতন হয়েছে, হাফেজ, সে কয়টা টাকা বেতন পায়, সংসার খুব কষ্টের পারে চলছে। এবং গ্রামের প্রতিটা লোক আমার সহযোগিতা করেছে, তাদের কাছে আবারও আমি হাত বাড়াইছি, তারা দিতে চাইছে, কিন্তু তারা আর কত দেবে, কিন্তু তাতে কুলাচ্ছে না। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমি খুব দ্রুতভাবে চিকিৎসা করতে পারবো, আশা করি। আমার হাতখানা ফিরবেন না। আপনারা শুনলেন রোগীর মুখ থেকে, উনি খুব অসুস্থ। তো যে হচ্ছে না দেখলে বুঝতে পারবে না যে এত অসুস্থ, এই বিছানার পরে এই ধরে হচ্ছে ওঠাতে হচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, যে যা পারেন সহযোগিতা করবেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার কি মনে আছে? তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দিন, আমার নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার 01939124869। আবারও শুনেন, 01939124869। ঠিক আছে, যে যা আছে পারেন এই নাম্বারে আছে আপনারা দেবেন। ইনি খুব অসুস্থ, আপনাদের হচ্ছে দেওয়ায় যদি উনি সুস্থ হয়ে যায়, এটাই সব থেকে আল্লাহর কাছে বড় চাওয়া। তো যাই হোক, আমার পেজটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই দেখিছেন, অনেকে দেখেন এই কাকার। তা আপনার সকলের কাছে দাবি, যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন বর্তমান, তাই কাছে কোনো দাবি জানাচ্ছি, যদি তারা ভিডিওটা দেখে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো আপনার কাছে দাবি, অনুরোধ, আপনারা সাহায্যের হাত বাড়াই দেবেন। দোয়াশের লাঠি একার বোঝা, একটা কথা আছে না? আমরা সকলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ এই কাকা আশা করা যায় সুস্থ হওয়া পারবে ইনশাল্লাহ। ফিক্সেশনগুলো আছে